হে বন্ধু সকল, সবার দিনকাল কেমন কাটছে? আমার দিনকাল তো কোনো রকম কেটে যাচ্ছে ব্যস্ততার মাঝে। আর আমি এখন কি কর্মকাণ্ড করছি তা তো সচক্ষে দেখতেই পাচ্ছেন। ওর স্যালাইন গুলাচ্ছি, অবশ্য আমার জন্য না, আমার কবুতরের জন্য। আসলে অত্যাধিক গরমের কারণে আমাদের মানুষের জীবনই অতিষ্ঠ হয়ে উঠেছে, আর পশু পাখিরা তো বলতে পারে না। অতিরিক্ত গরমের কারণে আমি ভাবলাম যে আমার সবগুলো পায়রাকে ওর স্যালাইন গুলিয়ে দিব, আর ওর স্যালাইন খেলে তাদের অনেকটা ভালো লাগবে। আমার দৈনন্দিন কাজের মধ্যে সবচেয়ে অন্যতম কাজ হলো এই পায়রাগুলোকে সময় দেয়া, তাদেরকে যত্ন করা। আর সত্যি কথা বলতে আমি আমার নিজের থেকেও বেশি আমার পায়রাগুলোকে যত্ন করি। আমার সব পায়রাগুলোকে আমি বারান্দায় রেখেছিলাম, কিন্তু বারান্দায় অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে ভাবলাম যে এদের সবাইকে আমি ডাইনিংয়ে নিয়ে চলে আসি। তো আমার যেই ভাবা সেই কাজ, আমি আমার ডাইনিংয়ের এক সাইডে তাদেরকে রেখে দিয়েছি। আর আসলে এখানে ফ্যান চলে, তার কারণে মনে হলো যে তারা একটু আরাম পাবে। কিন্তু গায়েস, আমার স্বামী যখন ঘুম থেকে উঠে দেখবে যে আমি তাদেরকে ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি, তখন সে জোরে করে একটা চিৎকার দিবে, কারণ সে পায়রা পছন্দ করে না। কিন্তু বন্ধু সকল, আমার স্বামীর চিৎকারে কোনো সমস্যা নাই, কারণ সে যখন একটা চিৎকার দিবে তখন আমি চারটা চিৎকার দিব। আমার পায়রাগুলো কিন্তু বেশ দুষ্টু প্রকৃতির। যখনই আমাকে দেখে তখনই তারা ডাকাডাকি করতে শুরু করে, মনে করে তাদের জন্য হয়তোবা আমি খাবারের গামলা বালতি নিয়ে চলে এসেছি। আমার হাতে যে কবুতরটা এখন দেখতে পাচ্ছেন সেটা হলো লক্ষা কবুতর। আর এই লক্ষা কবুতরটা আমার অনেক অনেক বেশি পছন্দের, কারণ এই কবুতরটাকে আমি সর্বপ্রথম কিনেছিলাম। আর কেনার পরবর্তীতে কিছু সময় সে কবুতরটা সুস্থ ছিল, তারপরে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। আমি তো অনেক টেনশনে পড়ে গেছিলাম। কবুতরওয়ালাকে দিলাম ফোন, ভাই আপনি কি কবুতর দিলেন, সে তো অসুস্থ হয়ে যায়। বাপরে বাপ, কবুতরওয়ালা আর আমাকে চেনে না, বলে আপু আমি তো সুস্থ হয়ে দিয়েছিলাম, এখন আপনার ওখানে গিয়ে অসুস্থ হয়েছে, এটা তো আপনাকেই দেখতে হবে। কবুতরওয়ালা ভাইয়ের এইরকম কথা শুনে আমার তো মনটা খুব খারাপ হয়ে গেছিল। কার্টুন কবুতর পালন করছিলাম, তো আমি কি করব না করব কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। তো সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলাম, আর বারবার আল্লাহকে বলছিলাম, আল্লাহ তুমি আমার পায়রাগুলোকে সুস্থ করে দাও। হঠাৎ করে আমার মাথায় আসে ইউটিউবের কথা। তারপরে আমি ইউটিউবে সার্চ দিয়ে কবুতরের রোগের লক্ষণ কি কি, কারণ এবং তার চিকিৎসা সম্পর্কে সবকিছু বিস্তারিত জানতে পারি। দিন রাত এক করে আমি এই কবুতরটাকে ওষুধ খাওয়াই এবং যত্ন নেই। তারপরে ধীরে ধীরে সে কবুতরটা সুস্থ হয়ে ওঠে এবং বর্তমানে সে 2বার ডিম বাচ্চা করেছে, আলহামদুলিল্লাহ। আসলে কি জানেন, মন থেকে যদি কোনো কাজ বিশ্বাস করে করা যায়, দেখবেন সে কাজে সফলতা একটু দেরিতে হলেও আসে। আর আমার ভেতরে যথেষ্ট আত্মবিশ্বাস কাজ করে, যার কারণেই আমি অনেক কাজে সফলতা লাভ করতে পারি। ঘরোয়াভাবে এ ধরনের ফেন্সি কবুতরগুলো পালন করতে গেলে যে কষ্টগুলো করতে হয়, তার মধ্যে অন্যতম কষ্ট হচ্ছে তাদের প্রতিদিনের ট্রেগুলো পরিষ্কার করা। আর এই কাজটা প্রথম দিকে করতে একটু কষ্ট হলেও বর্তমানে আমি এই কাজে করতে বেশ অভ্যস্ত হয়ে গেছি, তাই আমার কাছে এখন আর কষ্ট লাগে না। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন আমার পায়রাগুলো অসুস্থ হয়, তাদেরকে নিয়ম করে করে ওষুধ খাওয়ানোটা যে কি কষ্টকর ভাই রে ভাই, যারা একমাত্র পালন করেন কবুতর তারাই জানেন। এখন আপনারা আমার হাতে যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এটা হলো লাহোরি জাতের কবুতর, আর এই কবুতরটা আপনারা সবাই কম বেশি চেনেন। এই কবুতরগুলোর সাইজ অন্যান্য কবুতরের তুলনায় একটু বেশি বড় হয়, এক হাতে ধরতে পারি না আমি। আমার কাছে যতগুলো কবুতর আছে তার মধ্যে অন্যতম খাসটা কবুতর হলো এই লাহোরি কবুতর। তাদের খাঁচার মধ্যে খাবার দিতে গেলেও আমাকে কমপক্ষে 5-6টা ঠোকা খাওয়া লাগে। কি আর করার আছে বলেন, তাদের এই ঠোকামোকা খেয়েই তাদেরকে প্রতিদিন খাবার দেই, তাদের যত্ন করি। এই লাহোরিটা হলো ছেলে, আর মেয়েটা ডিম নিয়ে বসে আছে। তো তারা এর আগেও একবার ডিম বাচ্চা করেছে, এবার নিয়ে তারা দ্বিতীয়বার ডিম বাচ্চা করছে। সবাই দোয়া করবেন তারা যেন সুস্থভাবে ডিম বাচ্চা করতে পারে। আর ফাইনালি এই যে আমার ফিলব্যাক, আমার খুব খুব বেশি পছন্দের কবুতর যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হলো এই ফিলব্যাক, আমার স্বপ্নের কবুতর এটা। একটু খেয়াল করে দেখবেন, এই ফিলব্যাক জাতের কবুতরগুলোর পাখার ওপরে কিন্তু আড়াই প্যাচের ফিল দেয়া আছে, আর এটাই হলো তাদের অরিজিনাল সৌন্দর্য। আমার কাছে যতগুলো কবুতর আছে তার মধ্যে সবচেয়ে শান্ত প্রকৃতির হলো এই ফিলব্যাক, সবসময়তেই চুপচাপ থাকে। উন্নত জাতের এই ফিলব্যাক কবুতরগুলো মূলত 3 থেকে 5-7 হাজার টাকার মধ্যেই ক্রয় বিক্রয় করা হয়। আর আমি যে শুধু এই ধরনের কবুতরগুলোই পালন করছি বা করি তা কিন্তু নয়। এর আগে আমি ছাদে গিরিবাজ কবুতর পালন করতাম, তো ওই কবুতরগুলো পালন করতে একটু সমস্যা হতো, কারণ সেগুলো উড়ে গিয়ে অন্য বাসার ছাদে পড়তো, আর যখন অন্য বাসার ছাদে গিয়ে পড়ে সেই বাসার মালিকরা বেশিরভাগ সময়তেই কবুতর আর ফেরত দিতে চাইতো না, তো সেটা আমার কাছে বেশ কষ্টদায়ক লাগতো। তাই আমি গিরিবাজ কবুতর পালন করা বন্ধ করে দিয়েছিলাম। আর এভাবেই আমার শখের পায়রাগুলোকে নিয়ে কেটে যাচ্ছে আমার প্রতিটা দিন। এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও। আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন কমেন্ট করে, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত সাপোর্ট করার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।